গাইস মেয়েটা পাগল হয়ে গেছে, গাইস মেয়েটা পাগল হয়ে গেছে। নিউটনটা একদিন পর ফাঁকা পেয়েও পাগল হয়ে গেছে। তো দুজনে মিলে বেরিয়েছি ঘুরতে অনেকদিন পর, দেখা যাক কি হয়, সব কিছু শেয়ার করবো। আর এই পাগলামোটাও শেয়ার করবো। দেখো ফাঁকা রাস্তায় ঘুরেই যাচ্ছে, লোকে ভাববে কে এই পাগলটা। হ্যালো এভরিওয়ান, তো চলে এসেছি আবার একটা র্যান্ডম ব্লগ নিয়ে। মানে হঠাৎ করে আমরা বেরিয়েছিলাম, তো ভাবলাম একটা ব্লগ করাই যাক। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে। তো আমরা দুই বান্ধবী মিলে গেছিলাম হচ্ছে নিউ টাউনে একটু ঘুরতে আর কিছু কেনাকাটি করতে। তো এই কালারিং স্ট্রিটের এই পেন্টিংগুলো খুবই সুন্দর লাগে, তো সেই জন্য ওগুলো একটু দেখতে চলে আসি আমরা যখনই আসি। আর এই মিররটা পেয়ে একটু ক্লিপ নিয়ে নিলাম, কারণ আমরা যখনই নিউ টাউনে আসি এই জায়গাটা প্রচণ্ড ভিড় থাকে। আর যেহেতু আমরা গেছিলাম ক্রিসমাসের পরের দিন, মানে 26 তারিখ, সেই জন্য হয়তো ফাঁকা ছিল। তো আমরা এক্সেস মলের জুডিওতে গেছিলাম। মেনলি আমি বুট আর একটা জ্যাকেট নিতে এসেছিলাম, কারণ ইনস্টাগ্রামে এই বুটগুলো ভীষণ ভাইরাল হয়েছে। দেখো মাত্র কয়েকটা বুটই বাকি রয়েছে, বাদ বাকি সব আউট অফ স্টক হয়ে গেছে। আর যেগুলো ছিল সেগুলো আমার পায়ের সাইজের নয়, সেগুলো আমার ভালোও লাগেনি। মানে একটাও বুট পাইনি, মানে বুটের কিচ্ছু ছিল না, মাত্র 2 পিস বুট পরেছিল। তো তারপরে ভাবলাম একটু কসমেটিক্সের দিকে যাওয়া যাক, কারণ একটা ব্রাউনের মতো লিপস্টিক নেবো ভাবছিলাম। তো ব্রাউন যেই করা সেটা আমার পছন্দ হয়েছে, সে করা ট্রায়াল ছিল না, মানে যেগুলো আমরা ট্রাই করি সেই শেডগুলো ছিল না। আর লিপস্টিকটার অবস্থা দেখো, এত বিচ্ছিরি অবস্থা, মানে হাত দিলেই হাতে লেগে যাবে। যারা এগুলো করো কীভাবে করো কে জানে, ইউজ করো না সারা বাড়ি ছড়াও, আই ডোন্ট নো। বাট এই জায়গাটা দেখো কি সুন্দর সাজিয়েছিল, মানে ফোনের থেকেও সামনে বেশি সুন্দর লাগছিলো। তারপরে বেরিয়ে অনেক কিছু খেয়েছিলাম। তো সেই ভিডিওগুলো নেক্সট পার্টে দেবো, কারণ এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। দেখতে হলে নেক্সট পার্টের জন্য ওয়েট করতে হবে। টাটা এভরিওয়ান।